আলপনার মা আলপনার ভুগার কাছে কি চায় আজকে ক্লিয়ার করে দিল আমাদের যুগা যখন লাইভে আসলো। আমরা কালকে সবাই জানি বা আমরা সবাই চিন্তা করছি আলপনা আমার নিজেও কিন্তু একটা শরীর বেশি ভালো না, ওনার বোধহয় একটা হার্টের প্রবলেম আছে, যুগা বলেছিল। যাই হোক, হার্টের পেশেন্ট হোক না হোক, একমাত্র সন্তান, একমাত্র শিবরাত্রির শোল থেকে হারানোর পরে তার মার কি অবস্থা হতে পারে এটা যে কোনো লোকের কাছেই মানে ভাবতে পারি আমরা। আমার কথা আটকে যাচ্ছে। সেখানে দাঁড়িয়ে সেই মহিলা আজকে শুনলাম যেটা ও বলল, যুগা যখন আলপনা ক্লাস 11-এ পড়ে তখন ওর বাবাকে নৃশংসভাবে শেষ করে দেওয়া হয় এবং সে শেষ আর অন্য কেউ না, তারই নিকট আত্মীয় মানে বাবারই এক ভাই করেছে। এটা আমরা আলপনা ভিডিওতে জেনেছি যে আলপনার বাবা দাদু মারা যাওয়ার পর দাদুর যেই সম্পত্তিগুলি ছিল সেই সম্পত্তিগুলি বিক্রি করে অন্য জায়গায় এসে আলপনার বাবা বাড়ি এবং জমি কিনে, এবং বাড়ি এবং জমি যেগুলি কেনেন উনি সবটাই কিনেন আলপনার ঠাম্মার নামে, ঠাকুরমার নামে। ঠাকুরমার নামে আলপনার বাবা ছিল 5 ভাই। ঠাকুরমার নামে কেনার পর কিছুদিন যাওয়ার পর, কারণ অন্য ভাইরা আলপনার কাকুরা শিক্ষিত না, আলপনার বাবাই ছিল একমাত্র শিক্ষিত মানুষ ওই বাড়ির, তাই উনি মোটামুটি সমস্ত কিছু টাকা পয়সা যেগুলি ঠাকুর দাদার ছিল উনি মানে হ্যান্ডেল করেছেন ব্যাপারটা। তো মার নামে জমি কেনা মানে কি সমস্ত ছেলেই সমানভাবে ভাগ পাবে, তাই অন্য কিছু না ভাবে সব কিছু ঠাম্মার নামেই কিনেছিল। তো সেই ঠাকুরমা সেই জমি থেকে আলপনার বাবাকে বঞ্চিত করে, মানে সেই জায়গা জমি থেকে কিছুই আলপনার বাবাকে দেয় না। তারপর আলপনার মার বিয়েতে, যেহেতু আলপনার মারা 2 বোনে ছিল, আলপনার বাবার মার বিয়েতে আলপনার দাদু মানে মার বাবা কিছু টাকা দিয়েছিল। সেই 30,000 টাকা দিয়ে আলপনার বাবা একটা খালি জায়গায় গিয়ে জমি কিনে সেখানে বাড়িঘর বানায়, এবং সেই বাড়িঘর বানানোর পর প্রথম দিকে ওদের মধ্যে কোনো মিল ছিল না, কিন্তু আলপনার এক কাকুর সাথে ছিল আলপনার মাসির ভালোবাসা, মানে একমাত্র মাসি। সেই বাড়িতে বউ হয়ে আলপনার মাসি আসে। আলপনার মাসি যখন আলপনার মার যা হয়ে আসে, আলপনাকে নিয়ে প্রায় সময় ওই মাসি ওই বাড়ি চলে যেত। তো যেহেতু ছোট্ট বাচ্চা এবং এই বাড়ির একমাত্র মানে বলতে গেলে ওই বাড়িরই মেয়ে, বলতে গেলে না ওই বাড়িরই মেয়ে, তো যখনই আলপনাকে নিয়ে যেত যাওয়ার পর 2-3 দিন রেখে দিত। আর আলপনা ছিল তার মা বাবার একমাত্র সন্তান, তাই ওর মা বাবারা ভালো লাগতো না, তাই আলপনার বাবা প্রায় সময় মেয়েকে দেখতে বা মেয়ের খোঁজ খবর নিতে ওই বাড়িতে যেত। যাওয়া আসা করতে 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 একটা আবার একটুখানি মিল শুরু হয়ে গেল। সেখানে ছিল ওদের বাড়ির জমি, অন্য কাকুরা যখন কাজ করতে আসতো জমিতে, তো প্রায় সময় আলপনাদের বাড়িতে আসতো, বসতো, জলটল খেত, অনেক সময় ভাতের হাঁড়ি থেকে নাকি শাক সবজি নিয়ে খেয়ে ফেলতো। এমনকি গাছের আম হলে আলপনারা খাওয়ার আগেই ওরা নিয়ে নিত, শাক সবজি হলেও ওরা নিয়ে নিত, এবং আলপনার বাবা বলতো নেক নেক নেক, আমাদেরই তো ভাই, আমাদের রক্ত সম্পর্ক। একটা বাড়ির বড় ছেলের যে ধরনের কথা বলা উচিত সেরকম কথাগুলি বলতো। এমনকি আলপনাদের পুকুরের 2টো নাকি সিলভার কাপ মাছ ছিল, মাছগুলি খুব বড় হয়েছিল, সেই মাছগুলি নাকি আলপনারা তুলতো না, খালি ভাবছিল আরো বড় হোক আরো বড় হোক। একদিন ওর কাকুরা ওকে না জিজ্ঞেস করে সে সিলভার মানে জাল ফেলে, এবং জালের মধ্যে সে সিলভার কাপ মাছটাই উঠে আসে। তখন আলপনা নাকি বলছিল না না না, এই মাছটা আমার, এই মাছটা আমি নেবো, এটা একটু বড় কার আমি নেব। তখন নাকি আলপনার কাকু আলপনাকে হাসতে হাসতে বলেছে একদিন এই মানে আলপনার খুঁতো ভাই নাকি চাইছিল বোধ এই মাছটা নেওয়ার জন্য। তখন আলপনার কাকু নাকি বলেছে একদিন এই মাছটাকে টুকরো টুকরো করে আমরাই নিয়ে যাবো। এবং আলপনার কাকুরা নাকি আলপনার বাড়িতে এসে বলতো এই বাড়ি ঘর মানে যা কিছু ছিল আলপনার বাবার সবই তোদের, কারণ বোধহয় এটা বলতে চাইছিল যেহেতু আলপনা একমাত্র মেয়ে, এরকম কিছু একটা ছিল। এসে দেখে দেখে এসে বলতো এটা সবই তোদের, কিন্তু ভেতরের মানে অন্তরের কথা কি বুঝতে পারেনি। ওরা আসতো, বসতো, খেত বা ভেবে নিত আপন কাকু আপন কিছু, সেটা ভেবে নিয়ে কিছু বলতো না। পরে একদিন রাত্রেবেলা সেই আলপনার কাকু মহিষের ঘরে লুকিয়েছিল এবং নৃশংসভাবে নিজের দাদাকেই শেষ করে দেয়। এরকম কাকু বা এরকম আত্মীয় কারোর হয় ভাবা যায় না। সবকিছুই কিন্তু বলছি আলপনার ভিডিও দেখে, ভিডিও থেকে। তারপর যেটা আজকে যুগা বলল ওদের অনেক আত্মীয় স্বজন আছে, তাহলে বুঝতেই পারছো 5 ভাই যাদের থাকে মানে 4 কাকা 4 কাকিমা, কত বড় সংসার। তো সেই সংসার থাকা সত্ত্বেও আলপনাদের বাবা চলে যাওয়ার পর আলপনারা একদম স্বাধীন হয়ে পড়ে, এবং ওই জায়গাটা যেহেতু খালি জমির উপরে বাড়িটা ছিল, মানে সবাই বলছিল এই বাড়িতে মা মেয়ের একা থাকা ঠিক না। তখনই আলপনার মা ওই বাড়ি ছেড়ে নিজের মাস্তুতো ভাইয়ের বাড়িতে থাকে, সেই বাড়ি থেকে কাজ করে, কোনো মাঠে কাজ করতে পরে বোধহয় মিলে
কি কোনো মিলে রান্না করতো, এরকম কিছু কাজ করতো এবং সেই জমিগুলি বিক্রি করে পরে আলপনার মা এখন যে জায়গাটাতে বাড়ি আছে সেই জায়গাটাতে বাড়ি করে। এবং সেই আলপনা যখন ক্লাস 11-এ পড়ে তখনই ওর বাবা মারা যায় এবং আলপনার সাথে আলপনার হাজব্যান্ডেরও পরিচয় ওই সময়টাতেও, মানে ওই দুঃখের সময়টাতেই হয়। তো তারপর হওয়ার পর ওরা প্রায় 6 বছর পরে বিয়ে করে। আর বিয়ের এখন 6 বছর, মানে আলপনার সাথে ওর ভুগার সম্পর্ক হচ্ছে 12 বছর। আর আলপনার মার এই বাড়িটা বোধহয় করেছে 10 বছর হচ্ছে। সে বলছিল যে হ্যাঁ এরকমই হয়েছে, 10 বছর 11 বছর হবে। তো আলপনা তারপর বাড়ি করার পর আলপনা যখন বিয়ে করলো, বিয়ে করার পর তো অন্য জায়গায় চলে গেছিল। পরে হয়তো এসে যেটা বললো, আলপনার 10 বছর থাকা হয়নি বাড়িটাতে, কারণ আলপনা হয়তো বিয়ে করার পর অন্যখানে চলে গেছিল, তারপর হয়তো আবার এসে এই বাড়িটাতে থেকেছে, মানে মার বাড়িতে আবার এসেছে। তো আলপনাদের এতটা কষ্টের সময় শুধু ওর পাশে ওর মাই ছিল, মা আর মেয়ে এইভাবে হাতটা ধরে চলছিল। সেখান থেকে আজকে দিন দাঁড়িয়ে আলপনা পৃথিবীতে নেই, একটা মা সন্তানারা হয়ে গেল আজকে 5 দিন। তো আজকে যে কথাটা যুগা বলল যে আলপনা ওই সময় তো কোনো শখ আলাদা মেটাতে পারেনি বা করতে পারেনি, তাই এখন যখন রোজগার হচ্ছে ওর একটু কাপড় চোপড় ড্রেসের দিকে শখ ছিল এবং যুগা কোনোদিনই কোনো ড্রেস কিন্তু ওকে না করেনি। যখন যেই কাপড়টার পছন্দ হচ্ছে, যখন যে কাপড়টা ওর ভালো লেগেছে সেই কাপড়গুলি এনেছে এবং কিছুদিন আগেই নাকি একটা বেনারসি এনেছিল, এটা বোধহয় পরাও হয়নি। কিছু কিছু কাপড় বোধহয় এখনও আছে যেগুলি কিন্তু ওর নাকি এখনও পরাই হয়নি। ওর বাচ্চা মেয়ে সাজগুজ জিনিস কেন কিনবে না, প্লাস ভিডিও করার জন্য কিন্তু ওকে নানা রকম শাড়ি, নানা রকম ড্রেস, নানা রকম কিছু কিন্তু পরতে লাগতো, এটা আমরাও দেখেছি এবং বেশ সুন্দর করেই সাজতো মা মেয়ে। যে কথাটা খুব খারাপ লেগেছে, ভুগা বল জানি না চ্যানেলটা চালাতে পারবো কিনা, এটা খুব খারাপ লেগেছে। না ভুগা, না যুগা তুমি, আমি বারবার যুগা বলে ফেলি, আলপনার ভুগা, না যুগা তুমি ছাড়বে না চ্যানেল, তুমি চালিয়ে যাবে, এটার মধ্যে আলপনার স্মৃতি আছে। হ্যাঁ, আলপনার মতো গল্প লিখতে না পারলেও আলপনার মার মধ্যে একটা সহজাত নাটক করার মতো ক্ষমতা আছে। ওনাকে কিছু কিছু স্ক্রিপ্ট দিয়ে দিলে উনি নিশ্চয়ই করতে পারবে। হ্যাঁ, যেটা তুমি বলেছো যে স্ক্রিপ্ট লেখার লোকও, হ্যাঁ স্ক্রিপ্ট লেখার লোকও পাওয়া যায়, সেই লোক দিয়ে তুমি লেখাতে পারবে। তাছাড়া স্ক্রিপ্ট লেখার লোক যেমন লাগবে ঠিক তেমনি অ্যাক্টিং করার জন্য তো একটা লোক লাগবে। তুমি আর শাশুড়ি মিলে বেশি অ্যাক্টিং তো করতে পারবে না, আরেকটা কেউ লাগবে যাকে নিয়ে তোমরা অ্যাক্টিংটাও করতে পারো, সেরকম একটা অ্যাক্টিং করার লোকও লাগবে। কিন্তু তাই বলে চ্যানেল ছেড়ে দিলে হবে না, চ্যানেলটা অবশ্যই চালিয়ে যাবে এবং মা মেয়ের স্মৃতি হিসেবে ধরে রাখবে, এটা আলপনার স্মৃতি হিসেবে ধরে রাখবে। এইবার যে কথাটা নিয়ে আমি ভিডিওটা করছিলাম যে আলপনার মা কি চেয়েছে আলপনার স্বামীর কাছে, নিজের একমাত্র মেয়ের জামাইয়ের কাছে আলপনার মা কি চেয়েছে? আলপনার মা চেয়েছে তুমি একটা কৃষ্ণ ভক্ত মেয়ে বিয়ে করো এবং এখনই করো। হ্যাঁ, আলপনার মা চেয়েছে যুগার কাছে কৃষ্ণ ভক্ত মেয়ে বিয়ে করো, কারণ আলপনা ছিল প্রচন্ড কৃষ্ণ ভক্ত, উঠতে শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় কৃষ্ণ, কিছুই বুঝতো না এবং মৃত্যুটা হয়েছে নাকি হয়েছে ব্রহ্ম মুহূর্তে। তাই সেই শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ, তাই আলপনার মারও ইচ্ছে যে যুগা একটা শ্রীকৃষ্ণ ভক্ত মেয়ে বিয়ে করুক। যুগা বলেছে যে আমি এখনো কিছু ভাবতে পারছি না, মাত্র তো 4 দিন হলো, মাত্র 4 দিন হলো, এখন তো আর বিয়ের কথা, 12 বছরের সম্পর্ক এবং এখনো ঘরের আনাচে কানাচে ওর স্মৃতিগুলো রয়ে গেছে, এত তাড়াতাড়ি কি বিয়ে করা সম্ভব? আমার তো মনে হয় না। যেখানে ওদের লাভ ম্যারেজ ছিল সেই প্রতিটি কথাই তো মানে মনের মধ্যে হিলবে ধুলবে। তবে হ্যাঁ, চ্যানেল চালাতে হলে, নাটক কন্টিনিউ করতে গেলে একটা মেয়ে তো লাগবে। কারণ এক ক্ষেত্রে একটা বিয়ে করার কোথাও না কোথাও দরকার হতে পারে। এবার আসছি আলপনার বর আরেকটা কথা বলল যে আলপনার মার সারা জীবনের দায়িত্ব ও নিল, হতভাগ্যর মার দায়িত্ব, মেয়ের জীবন সারা জীবন নিল মেয়ের জামাই। এবং এটাও বলল যে আলপনাও বলেছিল যে ভুগা আমার যদি কিছু হয়ে যায় মাকে কিন্তু তুমি ছেড়ে দিও না। আর এটা যুগাও বলল যে হ্যাঁ আমি কোনো দিন ওনার হাত ছাড়বো না, চিরকাল ওনাকে দেখে শুনে রাখবো, ওনার পাশে থাকবো। এটা কিন্তু অনেক বড় কমিটমেন্ট আজকে আমাদের যুগা করলো যে কোনোদিনও আলপনার মাকে একা ছাড়বে না, আলপনার মার পাশে চিরদিন এই যুগা থাকবে। এটা কিন্তু অনেক অনেক বড় কমিটমেন্ট যেটা আলপনার মাকে
যুগা করে দিল, এবং এটা অলরেডি আলপনা কিন্তু যুগাকে বলেও গেছিল। এটা একটা অনেক বড় কথা। আর আলপনার মাও স্বার্থপরের মতো চাইনি যে আমার মেয়ের জামাই শুধু আমার মেয়ের জামাইয়ে থাকুক, না, বাচ্চা ছেলে, ওরও একটা ভবিষ্যৎ আছে, তাই বলেছে তুমি বিয়ে করো, কিন্তু তুমি একটা শ্রীকৃষ্ণ ভক্তের মেয়ে এনো। একটা মার আর্জি, যেখানে তার মেয়ে ছিল শ্রীকৃষ্ণ ভক্ত, তুমি যাকে বিয়ে করবে সেজন্য একটা শ্রীকৃষ্ণ ভক্ত হয়। এইবার আসছি আলপনার পারলিক ক্রিয়া কবে হবে। ওই যে আমাদের একটা খুর কর্ম হয় না, যে এখানে চুলটুল ফেলানো হয়, নোক টুক কাটানো হয়, যেটাকে আমরা বলি, তো সেটা হবে 25শে জুলাই। তারপরে যেটা হচ্ছে, যেটা মানে শ্রাদ্ধ সন্ধি যেটা হয় পারলিক ক্রিয়া, সেটা হচ্ছে 26শে জুলাই। আর 30 জুলাই বোধ হয়, 31 জুলাই, এরকম জুলাইতে রেখে 30 জুলাই বোধ হয় রেখেছে ওদের মানে ভোজ, মহাপ্রভু ভোজ, এবং সেই আয়োজনটা করা হয়েছে ওইখানে ওর বাড়িতে, মানে খড়দহে হচ্ছে আমাদের যুগার বাবার বাড়ি। এই বাড়িটা তো ছোট্ট বাড়িটা হচ্ছে আলপনার মার বাড়ি, তো ওর পারলিক ক্রিয়াটা এই বাড়িতেই হবে। কিন্তু মূল যে খাওয়াটা, যেটা মানে মেইন খাওয়া দাওয়া যেটা হয়, যেটাকে আমরা বৈষ্ণব সেবা বলি বা মহাপ্রভুর বলি, বা যে যে নামে ডাকে, তো অনেকে আবার ভান্ডারি বলে, অন্যান্য যারা গুরুর দীক্ষিত, সেটা হচ্ছে কিন্তু 30 তারিখ, 30 জুলাই হচ্ছে। তো যেই খড়দহের বাড়িতে আলপনা যাওয়ার নাকি কথা ছিল, ওরাও তো বোধহয় বলেছিল এই বর্ষাতে হয়তো ওরা ওই পরিবারে যাবে। হ্যাঁ, যেটা আজকে শুনতে পারলাম যুগার লাইভে, যে যাওয়ার কথা চলছিল, মা বাবা বদলে গেছে, একটু একটু করে ওদেরকে মেনে নিতে চাইছে, তো ওদেরও যাওয়ার কথাবার্তা চলছে। তো এবং আলপনা নাকি বলছিল যাবে, মিশবে, আবার শ্বশুরবাড়িতে যাবে। ও তো আর জীবন্ত অবস্থা যেতে পারলো না। যাই হোক, এইবার ওর শ্রাদ্ধ অনুষ্ঠানের পরে যেটা মানে ভোজন পর্ব যেটা হয়, সেটা ওর শ্বশুর বাড়িতেই হবে। একমাত্র ছেলের, একমাত্র স্ত্রীর ওই কাজটা, কারণ এটা তো শ্বশুরবাড়ির দিকেই হয়, মেয়েদের মারা গেলে শ্বশুর বাড়িতেই ওই কাজটা হবে। বিয়ের শাড়ি বা বিয়ের পর আরতির থালা নিয়ে শাশুড়ি মা হয়তো ওকে গ্রহণ করেনি, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই শ্বশুর বাড়িতেই তার শ্রাদ্ধ তো না, শ্রাদ্ধ তো মার বাড়িতে হচ্ছে, শ্রাদ্ধের পরে যে ভোজনটা এটা কিন্তু শ্বশুর বাড়িতেই হচ্ছে। তাই আমাদের মেয়েদের শেষ ঠিকানা কিন্তু আমাদের শ্বশুর বাড়িতেই হয়। আলপনার মৃত্যুর পর এটা আমরা বুঝতে পারলাম যে ওখানেই কিন্তু কাজটা হবে। এখান থেকে কিন্তু শ্বশুর শাশুড়ি নিজেদেরকে দূরে রাখতে পারেনি, ওরাও হয়তো ভাবতে পারেনি তাদের একমাত্র ছেলের জীবনে এইরকম একটা ঝড় বা একটা তুফান আসবে। মা বাবা দিনের শেষে কিন্তু মা বাবাই হয়, ছেলের কষ্টে মা বাবা কষ্ট পায় না, এটা কখনো হতেই পারে না। তাই আজকের দিনে দাঁড়িয়ে ওদের ছেলে যে কতটা বিপর্যস্ত অবস্থা আছে, কতটা দুঃখে আছে, এটা মা বাবা তো বুঝতেই পেরেছে। সেখানে দাঁড়িয়ে ওরা কিন্তু শেষ কাজটা, মানে শেষ খাওয়াটা থেকে দূরে রাখতে পারেনি, তাই ওখানেই হবে। এবং ওর শ্রাদ্ধের কাজের যে চিঠিগুলিও দেখলাম ফোল্ড করে হয়েছে, এবং এটাকে কিছু লোক বোধহয় এটাকে মানে ভাঁজ করে করে বোধহয় খামের ভিতরে ঢোকাচ্ছে। এক একটা নেমন্তন্ন করা হবে, না করা হবে, গ্রাম তো গ্রামে তো লোকজন থাকে, সেটা বোধহয় করা হবে। যাই হোক, সবচেয়ে যেটা ভাল লাগলো যে কথাটা আজকে যুগা বলল, যে কোনোদিনও শাশুড়ি মার হাত ছাড়বে না, এবং একটা কষ্টের কথা বলল, হতভাগ্য মা। সত্যি কথা, যেই মা সারাটা জীবন লড়ে এসেছে, আজকের দিনে দাঁড়িয়ে একটা মা যদি তার একমাত্র সন্তান ছাড়া হয়, একমাত্র সন্তান হারা হয়, তাকে হতভাগ্য ছাড়া কিছু বলার ভাষা থাকে না। তাও তো জামাইটা ভালো, অ্যাটলিস্ট বলেছে যে আমি আমার এই মার হাত কোনোদিন ছাড়বো না, সব সময় আপদে বিপদে সবসময় পাশে থাকবো, সাথে থাকবো। এই কথাটা খুব কম জামাই বলতে পারে, আর খুব কম মাই মেয়ের মৃত্যুর পর জামাইকে বলতে পারে তুমি আবার বিয়ে করে নাও। এটাই বোধহয় শাশুড়ি আর জামাইয়ের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, একে অপরের দুঃখটা বুঝে নিয়েছে। তুমি একটা বিয়ে করে নাও, এটা শাশুড়ি জামাইকে বলেছে, আবার জামাই শাশুড়িকে বলেছে আমি তোমাকে কোনোদিনও ছাড়বো না। একটা মা আজকে চরম কষ্টের দিনও কিন্তু নিজের কর্তব্য বিচ্যুত হয়নি, কারণ জামাইয়েরও তো একটা ভবিষ্যৎ আছে, তাই এটা বলেই দিয়েছে। যাই হোক, আমরা চ্যানেলের দিকে নজর রাখবো, দেখবো ওদের চ্যানেলে হয়তো আরও ভালো ভালো ভিডিও আসবে, হয়তো একটু সময় লাগবে, যেটা আজকে যুগা বলল যে চাইলেও আর ওইভাবে
ওই কমেডি ভিডিওগুলি, কমেডি সিনগুলি করতে পারবো না, সেরকমভাবে হাসি আনন্দ হয়তো আসবে না। একটা কথা যুগান্তরকে বলবো, হয়তো সেরকমভাবে প্রথম দিকে আসবে না। জানো তো, সময় সবসময় সমস্ত দুঃখ বেদনা যন্ত্রণা ভুলিয়ে দেয়। প্রথম হয়তো তুমি পারবে না সেই কষ্টগুলি ভুলে হাসির সিন করতে বা হাসির ভিডিও করতে। ধীরে ধীরে সময় তোমাকে শিখিয়ে দেবে কিভাবে ভুলে থেকে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে লাগে। পুরোটা ভোলা হয়তো কোনোদিনই যাবে না, কিন্তু আসত্য অ্যাটলিস্ট ওই সিনগুলি করার সময় দুঃখটাকে সরিয়ে রেখে হাসি মুখে হয়তো কিছুদিন পর থেকে ভিডিও করতে পারবে। সময়ের থেকে বড় বন্ধু আর সময়ের থেকে বড় হিলার কিছুই নেই। প্রথম কিছুদিন পারবে না, প্রতি মুহূর্তের কথা মনে পড়বে, প্রতি মুহূর্তে ওর স্টেপগুলি মনে পড়বে, প্রতি মুহূর্ত লেখাটা মনে পড়বে, প্রতি মুহূর্ত সাজগোজটা মনে পড়বে, প্রতি মুহূর্ত কি বলতো মনে পড়বে, প্রতিটা সেকেন্ড তোমরা ওকে জড়িয়ে থাকবে, সেটা স্বাভাবিক। কিন্তু তারপর হয়তো বলতে পারবে, একটু হলো কমেডি ভিডিও বা ফানি ভিডিও করতে পারবে কয়েকটা মাস চলে যাওয়ার পর। কারণ জীবন কখনো থেমে থাকে না, জীবন চলতে থাকে। দেখো ও চলে গেছে, তুমি ঠিকই এখন কথা বলতে হচ্ছে, লাইভ করতে হচ্ছে, কদিন পরে বাজার করতে হবে, হাট করতে হবে, ওর মাকে রান্না করতে হবে। কোনো দিক থেকেই কিন্তু আমরা যত কষ্ট যত দুঃখ যত ঝড়ই আসুক না কেন, কিছুদিন পরে গা ঝাড়া দিয়ে আমাদের উঠতে লাগে। তাই যুগা, তোমাকেও গা ঝাড়া দিয়ে উঠে চ্যানেলের কাজটা করতে লাগবে। ওর মাকেও হয়তো গা ঝাড়া দিয়ে উঠে এই ধরনের ফানি ভিডিও কমেডি ভিডিও করতে লাগবে। কারণ এই ভিডিওর মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আলপনাকে জীবন্ত রাখতে লাগবে। আলপনার উইশগুলি পূরণ করতে হবে। আলপনা বেঁচে থাকবে এই চ্যানেল ভিডিওর মাধ্যমে। আমরা বলি না, সৃষ্টিকলার মধ্যেই স্রষ্টা বেঁচে থাকে। যে কোনো স্রষ্টা বেঁচে থাকে তার সৃষ্টিকলার মধ্যে। তাই আলপনার এই যে কাজগুলি, এই যে ক্রিয়েটিভিটিগুলি, এই যে নাটকগুলি, সবগুলি বেঁচে থাকবে তার কলার মধ্যে, তার নাটকের মধ্যে, তার আর্টের মধ্যে। তাই ওর চ্যানেলটাকে তুমি বাঁচিয়ে রাখবে, ওর আশাগুলিকে বাঁচিয়ে রাখবে, ওর স্বপ্নগুলিকে বাঁচিয়ে রাখবে, ওর সমস্ত চাওয়া পাওয়াগুলি বাঁচিয়ে রাখবে এবং ভালো রাখবে ওর মাকে। আর রুবিদিকেও বলবো, তোমার একান্ত মেয়ের জামাই এখন থেকে আর জামাই না হয়ে তোমার পাশে ছেলে হয়ে থাকবে। আর তুমিও ওকে জামাই না ভেবে ছেলে হয়েই ভাববে। ছেলে হয়েই যেমন মাকে আঁকড়ে রাখে আর মা যেমন ছেলেকে আঁকড়ে রাখে সেভাবেই থাকবে। অবশ্যই যুগা বিয়ে করবে, হ্যাঁ, কৃষ্ণ ভক্ত মেয়েই হয়তো বা বিয়ে করবে, সব কিছুই হবে। তবুও একটুখানি জায়গা আমাদের জন্য হয়তো খালি থাকবে, যারা আমরা ওকে দেখতে অভ্যস্ত ছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে মনে রাখবেন। বাই।